তোমার কি লজ্জা নাই? হ্যাঁ, লজ্জা শরম পাশে কি ওই মানে কি কমো এখন? লজ্জা শরমের মাথা খাইছো? না ভাবি, ভাইয়ের কাছে আসতে গেলে কি লজ্জা লাগে বলেন? লজ্জা লাগে না? হ্যাঁ, তোমার ভাই বিয়ে করছে না, তার সংসার আছে না, তার 2 দিন পর সন্তানাদি হইব, তাদের ভবিষ্যৎ আছে না? তোমার ভাই কয় লাখ টাকা দামের চাকরি করে বলো? তা ঠিক আছে, কিন্তু ভাইয়ের কাছে দেখো স্মৃতি, এমনিতেই তোমার ভাইয়া ওই যে একটু টানাটানির ভিতরে আছে। আজকে 3-4 মাস ধরে স্যালারি দেয় কি জানো? ওই সংসারে যতটুকু খরচ লাগে অতটুকু স্যালারি দেয়, আর সব স্যালারি আটকায় রেখে দিছে বস। দেখছো, বলছিলাম না তোমার ভাইয়াও অসুস্থ হয় 2 দিন পর পর। এই যে রাত থেকে যেমন কোমরে ব্যথা তেমন শরীর ব্যথা, লড়তেও পারে না, অফিসেও যাইতে পারে না। এমন কালে কি ওই স্যালারি দিব বসে? হ্যাঁ, ভাইয়া ডাক্তার দেখে নাই ভাবি? আর বইলো না, ডাক্তার কমিতে দেখামো, টাকাই তো নাই। আমার পোলাই নাকি অনেক অসুস্থ, তোমরা নাকি অবস্থা অনেক খারাপ। হ মা, আপনি ঠিকই শুনছেন। আমগো অবস্থা বেশি একটা ভালো না। আপনার পোলার কোমরে ব্যথা, ওই যে আমি শুনছি, সবই শুনছি। হ্যাঁ, আমার পোলার অবস্থা ভালো না, চাকরি নাইকা। হ্যাঁ, আমার পোলা অনেক কষ্টে চলতেছে। আমি হুই নাই বৌমা, থাকতে পারি নাই, চলে আইছি। কি করতে আর আইসেন আপনি? আর এই কি করবেন? উল্টো বৌমা। মুড়ে তো আর আপনারা চিকিৎসা করার লাগবো, সেই টাকাটাও আমগো হাতে নাই। না আমরা বৌমা, আমার চিকিৎসা করুন লাগবো না। হ্যাঁ, আগে আল্লাহ আমার পোলারে ভালো করুক, আমি এটুকি চাই। বৌমা, এটা নাও, এটা নিয়ে স্বর্ণকার দোকানে বেচা লগা, বেচা পরে তুমি আমার পোলার চিকিৎসা করাবা, আর তোমরা কয়দিন চলে ফিরা খাও। মরার বাড়িটাই 2 স্বামী স্ত্রী থাকি, তাও মানে মানুষের অভাব নাই। আসসালামু আলাইকুম ভাবি। আরে স্মৃতি, তুমি? হ্যাঁ ভাবি, আমি। কেমন আছেন ভাবি? জি আলহামদুলিল্লাহ ভালো। দরজাটা লাগাই দাও। ফোন দিলা না, চলে আসলা যে? আসলে ভাবি একটা দরকার এসেছিলাম। ও আচ্ছা, আসো। তোমার আম্মা কেমন আছে? আসলে ভাবি, আম্মার শরীরটা ভালো না, আম্মা অনেক অসুস্থ। ও, মরে গেছে না মরবে? সি সি ভাবি, এগুলো কি বলতেছেন? মরবে কেন? না, মুরব্বি হইলে বয়স হয়ে গেলে তো মানুষ মরেই যায়, তাই না? তো কি কারণে আইছো? আসলে ভাবি, আসছিলাম একটা দরকারে। কি দরকার? আম্মু অনেক অসুস্থ তো, আর তাছাড়া আমার কলেজেরও টাকা দেওয়া হইতেছে না অনেক দিন ধরে। অনেক টাকা পাইবো তো, তাই কলেজেও যাইতে পারতেছি না। তো তাই ভাইয়ার কাছে আসছিলাম কিছু টাকার জন্য। কির জন্য? কিছু টাকার জন্য। তোমার কি লজ্জা নাই? হ্যাঁ, লজ্জা শরম পাশে কি ওই মানে কি কমো এখন? লজ্জা শরমের মাথা খাইছো? না ভাবি, ভাইয়ের কাছে আসতে গেলে কি লজ্জা লাগে বলেন? লজ্জা লাগে না? হ্যাঁ, তোমার ভাই বিয়ে করছে না, তার সংসার আছে না, তার 2 দিন পর সন্তানাদি হইব, তাদের ভবিষ্যৎ আছে না? তোমার ভাই কয় লাখ টাকা দামের চাকরি করে বলো? তা ঠিক আছে, কিন্তু ভাইয়ের কাছে দেখো স্মৃতি, এমনিতেই তোমার ভাইয়া ওই যে একটু টানাটানির ভিতরে আছে। আজকে 3-4 মাস ধরে স্যালারি দেয় কি জানো? ওই সংসারে যতটুকু খরচ লাগে অতটুকু স্যালারি দেয়, আর সব স্যালারি আটকায় রেখে দিছে বসে। ঠিক মতো অফিসে যায় না, 2 দিন পর পর অসুস্থ হয়, এটা হয় সেটা হয়। তোমার ভাই শোনো, ওই তুমি এক কাজ করো, ওই আসছো যেহেতু তুমি বসো, তোমার নাস্তা পানি দিতাছি, তুমি খাইয়া লইয়া চলে যাও। হ্যাঁ, আর ওই তোমার আম্মুরে, কি হয়েছে তোমার আম্মুর? জ্বর, ঠান্ডা, কাশি, পায়ে ব্যথা, কোমরে ব্যথা? না ভাবি, আসলে আম্মুর হাড়ের সমস্যা। হার্টের সমস্যা? তো এক এক কাজ করবা, ওই যে দেশ গ্রামে শূন্যলতা পাতা আছে না, তুমি তো চিনো মনে হয় গ্রামের মাইয়া, ওই শূন্যলতা পাতা দিয়া বুকের ভিতরে এরকম পেঁচাই থুই দেবা দড়ির মতো, দেখবা যে জোড়া লাগিয়ে গেছে। তুমি বসো, তোমার জন্য আমি নাস্তা দিতাছি। না ভাবি, নাস্তা খাবো না, 1 কাপ চা হলেই হবে। ও, চা খাইবা? হ্যাঁ। কি চা, দুধ চা না রং চা? এই রং চা দিলেই হবে। রং চা চিনি ছাড়া নাকি চিনি দিয়া? চিনি কম ভাবি। ও, আটা দিমু? হ্যাঁ দিয়েন। আচ্ছা ভাইয়া কই? তোমার ভাইয়া অফিসে যাইব, রেডি হইতাছে। আচ্ছা ঠিক আছে, তুমি বহো, আমি আইতাছি। এই ভিতরে ঢুকো না কিন্তু, হ্যাঁ এখানেই বসো, আমি নিয়ে আসতেছি। বুঝলাম না ভাবি, এগুলা কি কইতাছে? লতা পাতা, ভিতরে ঢুকো না, আসলে কিছুই মাথার উপর দিয়ে যাইতেছে, কিছু বুঝতেছে না কি করব। আসলাম ভাইয়ের কাছে, ভাইয়েরও নাকি সমস্যা, কি করি কিছু বুঝি না। এই শুনছো, তোমার বোন আইছে। কি? আরে উঠো, বসো। কখন? একটু আগে আইছে, কই? সামনে বসে রেখেছি। শুনো, হুম। তোমার বোন আইছে, তোমার মা অসুস্থ, হাড়ের ঋণ বসাইতে হইব। আমি
বলে দিছি যে তুমি 3-4 মাস ধরে কোনো স্যালারি পাও না, ওই যে সংসারে যা লাগবে টুকিটাকে ওইই দেয়, তাছাড়া আর কিছু পাও না। আবার যে একবারে বলতে চাইও না যে টাকা দিতাছি। আমি কইছি তোমার ভাইয়ের হাতে এখন টানাটানি চলতেছে, তোমার ভাইয়ের কাছে এখন টাকা নেই, তুমি এখন আসতে পারো। আবার ওই তোমার বোনে কলেজের বেতন দিতে পারে না, কোচিংয়ের বেতন দিতে পারে না, এই টাকা চাইতাছে। আমি কইছি টাকা পয়সা এখন নাই, তোমার নাস্তা দিতাছি, খাইয়া লয়ে আমার বাসা থেকে বিদায় হও। যদি উল্টাপাল্টা কিছু কইছো না আর যদি টাকা দিছো না, তোমার খবর আছে। তুমি পাগল হইছো? আমি টাকা দিমু? শুনো, এই মাসে স্যালারি পেলে আমার ওইটা কিন্তু আইনা দিবা, নেকলেসটা। ঠিক আছে বাবা, ঠিক আছে, বলতে হবে না, আমি আমার মাথায় আছে। ঠিক আছে, যাও। চল। অফিসে যাবে না এখন? বিদায় করে দিই, তারপর বেলেচা খুলে রেখে যাও, কবে যে ও অফিসে চাইতে পারি না, অসুস্থ বান্দরবা। ও ঠিক কথা বলছো তো। ইন খুলো, জুতা পরা লাগবে না, বাসায় জুতা পরে। চল। আস্তে আস্তে আস্তে, বসো বসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। এই নাও তোমার চা। দেখছো, বলছিলাম না তোমার ভাইয়া অসুস্থ হয় 2 দিন পর পর। এই যে রাত থেকে যেমন কোমরে ব্যথা তেমন শরীর ব্যথা, লড়তেও পারে না, অফিসেও যাইতে পারে না। এমন কালে কি ওই স্যালারি দিব বসে? হ্যাঁ, ভাইয়া ডাক্তার দেখে নাই ভাবি? আর বইলো না, ডাক্তার কমিতে দেখামো, টাকাই তো নেই। আজকে যে কি রানমু ঘরে হেইটাই কইতে পারতাছি না। বোন রে, আমার না খুব খারাপ লাগতেছে। তোর কলেজে টাকা লাগবে, আম্মা অসুস্থ, আমি তোদের জন্য কিচ্ছু করতে পারলাম না। থাক ভাইয়া, টেনশন করো না। আমাদের কপালে যা লেখা আছে তাই হবে। ওটা না হয় মারে বলে যেভাবে হোক ম্যানেজ করে নিবনি। আর থাকো তোমরা তাহলে। না থাকো মানে আইসো এরকম ভাবে চলে যাবে, একটা খারাপ দেখে না, 2 দিন থাকতে যাও। না ভাবি, তোমাদের সংসারে টানাটানি, তোমরা ঠিক মতো চলতে পারতেছো না, তার উপরে আমি একটু ঝামেলা একটা দরকার নেই। আমি গ্রামে মেয়ে, গ্রামে ফিরে যাই। সমস্যা নাই বোন। আচ্ছা থাক, যেহেতু যাইতেই চায়, জোরাজোরি করে রেখে তো লাভ নেই। আচ্ছা এক কাজ করো, ওই তোমার যে ডাক্তার দেখানোর জন্য টাকা আনছিলাম না 500 করে ভাবির কাছ থেকে, অন্তরে 500 টাকা দিয়ে দাও। ঠিক বলছো। না ভাবি, আমার টাকা লাগবে না। আস্তে 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 বসো। দেখছো এমন অবস্থা, খারাইতে পারে না। দরকার নেই ভাইয়া, এই যে এই টাকাটা আছে না, এই টাকাটা দিয়ে তুমি ডাক্তার দেখে সুস্থ হইয়া তারপর আবার চাকরিতে আরে জয়েন করো। আমার চিন্তা করতে হবে না, ধর এটা দিয়ে তুই লাগবে না ভাইয়া, আচ্ছা থাক, যেহেতু লাগবে না কইছে থাক। আমার কাছে আছে গাড়ি ভাড়া টাকা। ও আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, সাবধানে যাইও, দেখে হইনে যাইও, ব্যাগটা সাবধানে রাখো। হ্যাঁ সমস্যা না বাকি, ব্যাগে কিছু নাই এমন, ওই কাপড় চোপড় খালি। শোন। আরে আইছিল মনে হয় থাকতে, থাক কোথায় 2 দিন। না ভাবি সমস্যা নাই, আচ্ছা আসি ভাইয়া। বোনরে, মাকে সালাম দিস, ঠিক আছে? তুমি আবার উঠে খারাইছো কা, বইসা কথা কও। আর মার সেবা যত্ন করিস। আচ্ছা ভাই, টেনশন করতে হ্যাঁ, আর ওই যে তোমারে যা কইছি না, শূন্যলতা পাতা দিয়া বাইন্দা দিও, মার হাত ঠিক হয়ে যাবে। সমস্যা নাই ভাবি, মার ব্যবস্থা একবার না একবার হয়েই যাইবো। আপনি ভাইয়ার দিকে যত্ন করেন, ভাইয়ার খেয়াল রাখেন। আচ্ছা। তাহলে আমি আসি। আচ্ছা সাবধানে যাইও। টাকা পয়সা লাগলে পরে ফোন দিস, দেখ মনে কি করা যায়। টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা করো কে লেগে? আরে বাবা, কথার কথা বললাম, বুঝলাম না। এই টাকা আমার দাও। এই টাকা আমার দাও, এটাকে কি মানে তুমি কি অভিনয় করছিলা নাকি? অভিনয় তো আমি করছি, তাই না? খালি টাকা টাকা করো, যাও রেডি হয়ে তাড়াতাড়ি অফিসে যাও। ও না, এক কাজ করো, ওই বসের ফোন দিয়ে কয়ে দাও লাঞ্চের পর যাইবা। এখন তোমার বোনের নিচে থাকবো। ঠিক বলছো। চলো আসো। বাবা রে বাবা, আজকেও দেরি হয়ে গেছে। এই আমার অফিসে ব্যাগটা নিয়ে আসো, প্রত্যেকদিন লেট হয়। হ্যাঁ এই নাও, নাস্তা করছো? কি আসলো? আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি কি আসলো। এ কে আসছে? সর্বনাশ হইছে, তোমার আম্মা আইছে। কি? আরে তোমার আম্মা আইছে। এক কাম করো, এখন তোমাকে কি করি নিশ্চয়- কইবা, এইটা নিচে ঢুকো। আরে না না, ওখানে না, এইটার ভিতরে ঢুকো। আর আরে না, কি করবা, এই ছোপাটা টান দাও। শোনো, দেখি কি জন্য আইছে। শয়তানের বাচ্চা, কি লেগে আইবো তুমি বুঝো না? বুঝো না কি লেগে আইবো? হ্যাঁ সরো। আরে হলুমানের বাচ্চা, ধর টান দে, যাও ওই পাশে যাও, ওই পাশে যাও, ওই পাশে যাও।
যাও 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 যাও। আস্তে 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 আস্তে। শুয়ে থাকো, শুয়ে থাকো, ঠিক আছে? আসতেছে, আসি। ভালো আছে বৌমা? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমার পোলা কই বৌমা? আম্মা, আপনি হঠাৎ কইরা কি মনে কইরা? হ্যাঁ আগে কও, আমার পোলাই কো? কেন, কি হয়েছে? বসেন বসেন। বৌমা, হ্যাঁ আমি শুনছি, স্মৃতিরে পাঠাইছিলাম না, হ্যাঁ স্মৃতি আমারে কইছে আমার পোলাই নাকি অনেক অসুস্থ, তোমার নাকি অবস্থা অনেক খারাপ। হ আম্মা, আপনি ঠিকই শুনছেন। আমগো অবস্থা বেশি একটা ভালো না। আপনার পোলার কোমরে ব্যথা, ওই যে আমি শুনছি, সবই শুনছি। হ্যাঁ আমার পোলার অবস্থা ভালো না, চাকরি নাইকা। হ্যাঁ আমার পোলা অনেক কষ্টে চলতেছে। আমি হুই নাই বৌমা, থাকতে পারি নাই, চলে আইছি। কি করতে আর আইসেন আপনি? আর এই কি করবেন? উল্টো বোমা। মুড়ে তো আর আপনার চিকিৎসা করার লাগবো, সেই টাকাটাও আমগো হাতে নাই। না আমরা বৌমা, আমার চিকিৎসা করুন লাগবো না। হ্যাঁ আগে আল্লাহ আমার পোলারে ভালো করুক, আমি এটুকি চাই। বৌমা, এটা নাও, এটা নিয়ে স্বর্ণকারের দোকানে বেচা লগা, বেচা পরে তুমি আমার পোলার চিকিৎসা করাবা, আর তোমরা কয়দিন চলে ফিরে খাও। আম্মা, এইটা না আপনার বিয়ের সময় আপনার শাশুড়ি আপনারে দিছিল? হ্যাঁ বৌমা, দিছে আমার শাশুড়ি, এটা আমার শাশুড়ির স্মৃতি। কিন্তু আগে কি স্মৃতি দিয়ে কি আমি দুয়ে পানি খামু ক বৌমা? আগে আমার সন্তান, আর তুমি বৌমা তোমার পরের একটা মাইয়া, তোমার যদি আমার পোলায় ঠিক মতো না খাওয়া রাখে, পরে তুমি আমার পোলার লগে ই করবো না, ঝগড়া করবো না কও? হ্যাঁ তুমি এটা বেচতা আমার পোলার চিকিৎসা করো বৌমা। না আম্মা, এটা লাগবো না, আপনি রাইখা দেন। কি কইতাছো বৌমা? হ্যাঁ আমার পোলায় অনেক অসুস্থ, আমি শুনছি। হ্যাঁ স্মৃতি আমারে কইছে। হ্যাঁ আমি সহ্য করতে পারি নাই, হুই না, আমি লগে লগে চলে আইছি। আর তোমরা কয়েকদিন ধরে রান্না বান্না করো না, চুলায় তোমাকে রান্ধন উঠতেছে না, আমি জানি। হ্যাঁ বৌমা, হ্যাঁ, তুমি এটারে বেচা যাও আমার পোলার চিকিৎসা। আমার পোলা কো বৌমা, কও দিই। আম্মা, শীতেরও নিয়ে আইতেন। না বৌমা, বাড়িতে হাঁস মুরগি আছে না, ছাগল আছে, গরু আছে, এটি কে দেখবো বৌমা? হের লেগে স্মৃতিরে থুইয়া আমি আয় পড়ছি। আল্লাহ আল্লাহ। আম্মা, আপনি এগুলো বেচা ফেলায় না, বেচা আপনার কাছে রেখে দেন। না বৌমা, তুমি এটা বেঁচে আগে আমার পোলার চিকিৎসা করো। বৌমা আমার পোলার কাছে আমার লয়ে চলো, আমার পোলার একটু দেখি আমি। আম্মা, আশা, তুই অনেকে আব্বা, হ্যাঁ তুই ওই জায়গায় গেছো গেলে ওই সিবির ভিতরে আব্বা, তুই বলো অসুস্থ আব্বা, ওই হ্যাঁ এই যে বৌমার কাছে এটা দিছি, এটা বেচতে আব্বা তোর চিকিৎসা করা তুই। আম্মা তুমি অস্থির হো না, আমার কিচ্ছু হয়নি, আমি সুস্থ স্বাভাবিক আছি। কি কইতাছস তুই? তুই সুস্থ স্বাভাবিক? তুইলে স্মৃতি যা আমারে কইলো তুই অনেক অসুস্থ, তোর চাকরি নাই, তোর বাসায় কোনো রান্না বান্না হয় না, হ্যাঁ, টাকার মা। জন্য বাজার নাই। সেইথেরে কইছিলাম, আসলে আম্মা আমাদের না ভুল হয়ে গেছে, আমাদেরকে আপনি মাফ করে দেন। কি কইতাছো বৌমা? কিসের ভুল করছো? মাপ চাইতাছো কে? আসলে আম্মা, ওই আমরা না স্মৃতির সাথে আপনার সাথে যা কইছি যা করছি আসলে অন্যায় করছি, কিন্তু আম্মা আমাদের না সংসারে কোনো অশান্তি নাই। আসলে আমরা সুস্থই আছি, ভালোই আছি। আর আমরা প্রতিদিন খাবার পরে যে খাবারটা ফালাই দিই, ওইটাও মানে মানে আপনারা তো চোখে দেখতে পান না এখন। আর ও এসব বলছে আমার যে আপনি অনেক অসুস্থ, আপনার হার্টের ঋণ বসাইতে হইব, ওর কলেজের বেতন দিতে হইব, কোচিংয়ের বেতন দিতে হইব। এই জন্য না আম্মা আমরা এই নাটকটা করছি। আম্মা, আপনি আমাদের মাফ করে দেন আম্মা, আপনার দুটো পায়ে পড়ি আম্মা, আপনি আমাদের মাফ করে দেন। আসলে আপনাদের সাথে যে অন্যায়টা আমি করছি, আসলে আমাদের অন্যায়টা করা ঠিক হয় নাই। ওঠো বৌমা ওঠো, আর আপনি ওঠো আব্বা। আমাদেরকে কত ভালোবাসেন, কত যত্ন করেন। নিজের শাশুড়ির শেষ স্মৃতিটা পর্যন্ত আপনি আমার হাতে তুলে দিয়েছেন। আপনার ছেলে, আমার সংসার, আমি যেন না খাইয়ে থাকি, আমি যেন আপনার ছেলের সাথে ঝগড়া না করি, অথচ আপনার কথা আমরা একবারও ভাবি নাই। যদি ভাবতাম আপনার হার্টের ঋণ বসে তার কত কত কয়টা টাকা লাগবো, ও টাকা তো আমাদের কাছে কিছুই না। কারণ আমরা কিছুদিন আগে একটা জায়গা রাখার ব্যাপারে কথা বলছিলাম, আমাদের ব্যাংকে অনেক টাকা আছে। আম্মা, আপনি এক কাজ করেন, স্মৃতিরে ফোন দিয়া আসতে বলেন। আপনারা আজকে থেকে আর গ্রামে থাকতে হইব না, আপনারা আজকে থেকে আমাদের সাথে এইখানেই থাকবেন, কি বলো? আর বৌমা। আপনারে চিকিৎসা করানোর জন্য আমরা হসপিটালে নিয়ে যাব। বৌমা, তোমরা না কাজটা ঠিক করো নাই।
আমার টাকা না দিছো আমার হাড়ে রিং বহান লাগবো, এই টাকা না দিছো কিন্তু যখন কইছে স্মৃতি আমার আশা অনেক অসুস্থ, আমি হুই না জানো না 1 মিনিটও সুস্থ থাকতে পারি নাই। একটা রাত আমি যে কীভাবে কাটাইছি আমি বুঝাইতে পারবো না। আমি সারা রাত ঘুমাই নাই, কখন আশাপের কাছে আসবো, আশাপরে দেখবো, তোমারে দেখবো, তুমি করে কেমনে কীভাবে করবো, আমার মাথায় কিছু খেলতেছিল না। মানুষ ঠিকই বলে আম্মা, মা মাই হয়, যেটা হোক শাশুড়ি সে হোক মা। সন্তানের বিপদের কথা শুনলে মা কখনো বইসা থাকতে পারে না। আম্মা, এই জিনিসটা না আবারও প্রমাণ হয়ে গেল যে মা মাই হয়, মা কখনো পর হয় না। সন্তান মাকে চিকিৎসা করুক বা না করুক, মাকে খাওয়াক বা না খাওয়াক, কিন্তু সন্তানের বিপদে মা কোথা থেকে দিব, কিভাবে দিব, কোনতে দিব, মানে কোথা থেকে জোগাড় করে দেবো এত কিছু চিন্তা ভাবনা করে না। সন্তানের বিপদ হইলেই মা ঝাঁপাইয়া পড়ে। আম্মা, আপনি আমাকে মাফ করে দেন এইবারের মতো। আর আপনারা আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবেন। আর স্মৃতির পড়াশোনা ওকে আমি এখানে ভালো একটা কলেজে দেখা ভর্তি করে দেব। আম্মা, আপনি আমাদেরকে দয়া করে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন স্বয়ং আল্লাহ আপনাদের মাফ করবে না না। বৌমা, হ্যাঁ আমি তোমাকে মাফ করে দিছি, আর তোমার প্রতি আমার কোনো রাগ নাই। বৌমা, আমি এখানে থাকুম না, না এই মা। শহরে আমার থাকতে ভালো লাগে না, আমি ওই গ্রামেই থাকবো। তোমার যদি ভালো লাগে আমার 2 টাকা দিও, না ভালো লাগলে নাই। তুমি এক কাজ করো আম্মা, আপনি এইটা আপনার কাছে রেখে দেন। এটা আপনার বোমা। শাশুড়ির স্মৃতি। আমি চাইতাছি না যতদিন আপনি জীবিত আছেন এই জিনিসটা আপনার কাছেই থাক। আম্মা, এই জিনিসটা নিয়ে আপনি আমাকে পাপের ভাগিদার বানায়েন না। আপনি যখন মইরা যাইবেন, আল্লাহ মাফ করুক, তখন আমি এই জিনিসটা আমার কাছে সযত্নে রাইখা দেবো। বোমা, এখন বর্তমানে আপনার শোনো, কাছে থাক। আমি একটা কথা কই, তুমি আমার মেয়ের মতো। হ্যাঁ, আমার শাশুড়ি, আমি যখন বউ হয়ে আইছি আমার শাশুড়ি তখন আমার হাতে এটা তুলে দিছে। আমার উচিত ছিল এটা তোমার অনেক আগে দেওয়া। হ্যাঁ, এই জিনিসটা আমি তোমার দিলাম, তুমি মনে করবো তোমার শাশুড়ি দিছে, তুমি এটা যত্ন করে রাখো বৌমা। আশা, তুমি এক কাজ করো। তুমি না কিছুদিন আগে বলছিলা যে তোমাকে ট্রান্সফার করে দিবে, এখান থেকে বাসা ছেড়ে দিতে হবে। তুমি এক কাজ করো, ট্রান্সফার যেহেতু করেই দিবে, তাহলে তুমি ওই যে আমাদের গ্রামের ওদিকে একটা অফিসে জয়েন করে নাও। আর আমরা আজকে থেকে তাহলে গ্রামেই থাকবো, এখানে আর থাকবো না। যদি জায়গা রাখতে হয়, গ্রামে যে জায়গা আছে, যে টাকা দিয়ে জায়গা রাখতে চাইছি সেই টাকা দিয়ে ছোট্ট একটা ঘর বানাবো। সেই ঘরে আমরা সবাই মিলে সংসার করব, সুখে শান্তিতে থাকবো। ঠিক আছে, তুমি আমাকে নিয়ে ভিতরে যাও। আচ্ছা আম্মা, আপাতত আপনি ভিতরে চলেন, খাওয়া দাওয়া করেন, নিজে একটু বিশ্রাম নেন, তারপরে আপনার চিকিৎসা করাইয়া সুস্থ বানায় তারপর আপনাকে নিয়ে আমরা গ্রামে যাব। এতটুকু অনুরোধ রাখেন। ঠিক আছে বৌমা। আচ্ছা আম্মা, আমি নিতেছি। আচ্ছা, তুমি অফিসে যাও তাহলে। ঠিক আছে আম্মা, আমি অফিসে গেলাম।